সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যে এই বিরাট ভারতবর্ষে সনাতনী হিন্দুর সংখ্যা প্রায় 100 কোটিরও বেশি, কিন্তু আমরা কখনো এক হতে পারিনি বা এক হতে পারছি না। তার কারণ কি জানেন? আপনি ইতিহাস দেখুন, ইতিহাসও তাই বলছে যে আমরা কিছু মানুষ মনে করি যে হিন্দুরা অনেক উদার, সবাইকে নিয়ে থাকতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়। ভালো কথা, সেটা তো খারাপ কথা নয়, কিন্তু নিজেদের ধর্ম রক্ষা করা, নিজেদের জাতিকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। কারণ আমরা যদি আমাদের ধর্ম, আমাদের জাতিকে রক্ষা না করি, তাহলে কি করে চলবে? আমাদের ভবিষ্যৎ, শুধু আমার ভবিষ্যৎ নয়, আমার পরবর্তী যে সমস্ত প্রজন্ম, তারা কোথায় যাবে? তাদের কি হবে? তাদের যে বিপদ, সেই বিপদকে কারা রক্ষা করবে? আমাদেরকেই তো এগিয়ে আসতে হবে। তাই সমাজে ধর্মকে প্রচার করা অত্যন্ত জরুরি। আসলে ছোটবেলা থেকে আমাদের বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের ছেলে মেয়েরা না আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানে না, কিন্তু অন্যান্য ধর্মের যারা আছেন তাদের দেখবেন যে ছোটবেলা থেকেই ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এটা আমাদের কপাল খারাপ, কিন্তু এটা আমাদের দুঃখের কারণ বা দুঃখের বিষয় যে আমাদের যারা সমস্ত সাধু সন্ত মহাপুরুষরা আছেন, তারাও অনেক সময় চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে এইগুলোকে আরও ছড়িয়ে দেওয়া দরকার। ছড়িয়ে মানুষের মধ্যে ধর্মজ্ঞান আনা প্রয়োজন। মানুষের মধ্যে ধর্মজ্ঞান হলে মানুষ কখনো খারাপ কাজ করবে না, মানুষ ভালো কাজই করবে, জীবনে উন্নতি করবে, নিজেদের মধ্যে একতা আনবে এবং সমাজটাকে শোধরাবার চেষ্টা করবে। কিন্তু আমরা কি করি? সামান্য অর্থের জন্যে এবং ক্ষমতার জন্যে এবং নিজেদেরকে ক্ষমতার অধিকারী করার জন্যে বিভিন্ন রকমের ছল চাতুরি করে নিজেদের মধ্যেই সমস্যার সৃষ্টি করি, নিজেদের ধর্মকে ছোট করি, নিজেদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের ঝগড়ার সৃষ্টি করি। কিন্তু এটা তো আমারও ভবিষ্যৎ খারাপ হচ্ছে এবং আমার যে পরবর্তী প্রজন্ম বা আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের কথাও তো আমাদের ভাবতে হবে। আমরা যেমনভাবে রেখে যাব, তারাও তো ভবিষ্যতে সেইটাই পাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিশেষ করে 14-15 বছর হয়ে গেলে তাদেরকে অল্প অল্প করে ধর্ম শিক্ষা দেওয়া উচিত এবং ভগবদ গীতার কাহিনী শোনানো উচিত এবং মহাপুরুষদের সমস্ত জীবনীগুলোও শোনানো উচিত। তো আজকাল তো অনেক ভালো ভালো ভিডিও মানুষ তৈরি করেন, অনেক খারাপ ভিডিও আছে, সেগুলো দেখবেন না। সেখানে অনেক নেগেটিভ কথাবার্তা বলা হয় ভগবান সম্পর্কে বা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে। সেগুলো দেখে বিচার করে সেই সব ভিডিও চালাবেন। এবং আজকাল দেখেছি যত নেগেটিভ ভিডিও হয়, যত ভগবান সম্পর্কে নেগেটিভ কথাবার্তা হয়, গালাগালি করা হয়, সেই ভিডিওগুলোই মানুষ বেশি দেখেন, সেখানেই কমেন্টস করেন বেশি। কিন্তু এগুলো করবেন না, নিজেদের ক্ষতি নিজেরাই করবেন। কারণ গরম লোহাতে হাত দিলে আপনার হাতই পুড়বে। তাই হাত সাবধানে রেখে নিজেদেরকে বাঁচিয়ে চলুন। বুঝতেই পারছেন ভবিষ্যৎ কী, কারণ এই যা দিন আসছে, সেই দিন কিন্তু খুব একটা ভালো আসছে না। তাই ভেবে চিনতে এবং আমাদের যে পরিবার বা আমাদের যে সমস্ত প্রজন্ম, বিশেষ করে ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিন, তাহলেই দেখবেন তারা সঠিকভাবে তৈরি হবে। প্রচুর টাকা গাড়ি বাড়ি করে দিলে আপনার ছেলের ভবিষ্যৎ ভিত মজবুত হবে না, যতক্ষণ না সংস্কার দেবেন। আগেরকার দিনে দেখা যেত যে বাড়ির বড়দের পায়ে আমরা প্রণাম করতাম বা এখনও করি, কিন্তু আজকালকার ছেলে মেয়েরা সেসব করে না। হয়তো কেউ কেউ হাঁটুর কাছে হাতটা রেখে হয়তো হাতটা উপর করে মাথার দিকে নেয় বা অনেকে হ্যান্ডশেক করে, কিন্তু এটা সংস্কার না। হিন্দু সনাতন ধর্মের যে সংস্কার, সেই সংস্কার যদি একটা বাচ্চার মধ্যে দেওয়া হয়, তাহলে সে যে কী হতে পারে, কিছু কিছু ভিডিও আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো যে একটা ছোট্ট বাচ্চা যদি সত্যিকারের সনাতন হিন্দু ধর্মের সংস্কার শেখে, তাহলে সে কতটা বড়দেরও শিক্ষা দিতে পারে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, ভগবানের প্রতি ভরসা রাখবেন এবং নিজেদেরকে এক জায়গায় আনুন, একসঙ্গে জোট বাঁধুন, তাহলে দেখবেন কোনো বিপদই আমাদেরকে আর ছুঁতে পারছে না।
ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।